নমস্কার বন্ধুরা, সকলকে পরীক্ষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট 2024-25। যে সমস্ত স্কুলে নতুন হেড টিচার নিযুক্ত হয়েছেন সেই সমস্ত স্কুলেই, প্রাইমারি স্কুলের কথা বলা হচ্ছে, হাই স্কুলেরও কথা বলা হচ্ছে, কিন্তু বেশিরভাগ যেহেতু প্রাইমারি স্কুলেই যেগুলিতে হেড টিচার ছিল না, সদ্য নিযুক্ত হয়েছে, সেই সমস্ত হেড টিচারদের সমস্ত তথ্য প্রোফাইল কিন্তু আপডেট করতে হবে এবার ঐক্যশ্রী পোর্টাল বা মাইনরিটি স্কলারশিপ পোর্টালে। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এবং সকলকেই বলবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও। প্রাইমারি স্কুলে যারা রয়েছেন সকলকেই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাই চলুন সরাসরি চলে যাচ্ছি সেই ব্যাপারে। দেখুন, প্রথমেই বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই আপডেটটি কিন্তু এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টালে প্রোফাইল আপডেট করতে হবে। তাহলে প্রথমেই দেখুন, পোর্টালটি খুললেই আপনি সরি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের এই পোর্টালটি খুললেই প্রথমেই যে অপশনটি আসবে দেখুন, ইনস্টিটিউট প্রোফাইল আপডেট, নিউ আপডেট 2024-25। এই যে সিলেক্ট ইনস্টিটিউট প্রোফাইল আপডেট লিঙ্কটি দেওয়া আছে, সেখানে কিন্তু আপনাকে এটা ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই বাটনটিতে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ইয়েলো, সেখানে নিয়ে গেলেই কিন্তু সেখানে আপনি ক্লিক করার অপশন আসবে, সেখানে ক্লিক করে ফেলবেন। সেকেন্ড যে অপশনটি আসছে তারপরেই ঐক্যশ্রী ইনস্টিটিউট প্যানেল, সেখানে কিন্তু দুটো পরপর অপশন দেওয়া আছে, ইনস্টিটিউট প্যানেল এবং লগ ইন ফর লিস্টেড ইনস্টিটিউট 2020-21। তাহলে এইখানে ইনস্টিটিউট লগ ইন যে বাটনটি দেওয়া আছে লেফট সাইডে, সেখানে আপনি এরপর ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরই আপনাকে আসতে হবে সিলেক্ট ইনস্টিটিউট লগ ইন, সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউট। সেইখানে গিয়ে কিন্তু আপনার যতগুলি পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট আছে সবগুলি কিন্তু শো করাবে, আপনি নিজস্ব ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। সেইখানে সিলেক্ট করার পরই সিলেক্ট ডিস্ট্রিক্টটি যেহেতু হয়ে গেল, তারপরেই কিন্তু আপনার কাছে যে পেজটি আসবে ইনস্টিটিউট লগ ইনের পেজ চলে আসবে। এইখানে কিন্তু এই ঐক্যশ্রী পোর্টালের আগের বছরের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে, আশা করি সকলেরই সযত্নে লেখা আছে, সেইটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। পুট করার পর সেশন 2024-25 ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং ক্যাপচা, এই ক্যাপচা কোডটি এখানে দেওয়ার পরই আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পরই আপনার কিন্তু এসএমএস চলে যাবে ডিস্ট্রিক্টের তরফ থেকে, যে নাম্বারটি আপনার স্কুলের তরফ থেকে ঐক্যশ্রী পোর্টালের জন্য রেজিস্টার করা আছে সেই নাম্বারটিতে। দেখুন, ওটিপি ভ্যালিডেশনের জন্য সেই নাম্বারটি এন্টার এ ওয়ান টাইম পাসওয়ার্ড হুইচ ইজ র্যান্ডামলি জেনারেটেড অ্যান্ড সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে তার কিন্তু লাস্টে দুটো ডিজিট এখানে দেখতে পাওয়া যাবে, সেই মোবাইলটিতেই কিন্তু আপনার কাছে ওটিপিটি যাবে, ঠিক আছে। এবং 300 সেকেন্ড সময় থাকবে, তার মধ্যে কিন্তু এখানে এটা পুট করতে হবে। পুট করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার স্কুলের তরফ থেকে ঐক্যশ্রী পোর্টালের যে সাইট সেটা কিন্তু খুলে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডের অপশন চলে আসবে। দেখুন, এখানে কারেন্ট পাসওয়ার্ড, যেটা ইতিমধ্যে আপনার কাছে বিগত দিনের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে পুট করতে হবে, তারপর নতুন পাসওয়ার্ড আপনাকে এখানে সেট করতে হবে, নিউ পাসওয়ার্ড আপনি এখানে সেট করবেন, কনফার্ম নিউ পাসওয়ার্ড সেট করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে সেটা সেভ হয়ে যাবে। এরপরে ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, যে ব্যাপারটি আসছে যে আপনি এবার ইনস্টিটিউটের প্রোফাইলটি কিভাবে আপডেট করবেন। দেখুন, নেম অফ দ্য ইনস্টিটিউশন এখানে পুট করবেন, স্কুলের ইউডাইস কোডটি এখানে পুট করবেন, বোর্ডের নাম দেবেন, স্কুল টিন নাম্বার এখানে দেবেন বা স্কুল ট্যান নাম্বার, যাই থাক না কেন সেটা আপনাকে এখানে দিতে হবে। এগুলোতে কিন্তু কোনো কিছু বাধ্যতামূলকের ব্যাপার নেই, অ্যাস্ট্রিক সাইনও কিন্তু নেই, ঠিক আছে। ইজ দ্য ইনস্টিটিউট রানিং অ্যাজ অ্যান এনওসি, সমস্ত কিছু কিন্তু আপনার কাছে ডাটা আছে বিগত দিনের, সেইগুলি দেখে দেখে আপনি এগুলি ফিল আপ করবেন। নেম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, এইবার যে ব্যাপারটা আসছে, যেহেতু স্কুলগুলিতে নতুন প্রধান শিক্ষক নিযুক্ত হয়েছেন যে সমস্ত স্কুলে, তাদের কিন্তু এখানে সেই নামটি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। টিআইসি জায়গাতে এবার কিন্তু হেড টিচারের নামটি পুট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, আধার লিঙ্ক কিন্তু থাকতে হবে, ঠিক আছে। সেই কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু আপনি এখানে পুট করবেন। মেল আইডি অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, মেল আইডি দেবেন। ডেট অফ বার্থ অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এখানে সেটা পুট করতে হবে। জেন্ডার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। আধার নাম্বার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এখানে সিলেক্ট করবেন। আপলোড আধার কার্ড অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এখানে চুজ করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তাহলে এইটা গেল আপডেট ইনস্টিটিউট প্রোফাইল অ্যাকর্ডিংলি হেড টিচারের যে সমস্ত ব্যাপারগুলি আছে। চেক হেয়ার ফর দ্য কেস,
where nodal teacher and the head of the institute is the same person. যদি স্কুলের নোডাল টিচার যিনি হবেন এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন যদি একই ব্যক্তি হন তাহলে এখানে চেক টিক দিতে হবে, তাহলে কিন্তু আর সেকেন্ড অপশন আপনার কাছে আসবে না। কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনাকে এখানে টিক দেওয়া দরকার নেই, তাহলে কিন্তু নোডাল টিচারের জন্য একটা এখানে পেজ খুলে যাবে। সেখানে নোডাল টিচারের এখানে নাম আসবে, তার যাবতীয় যা তথ্য হেড টিচারের যা যা খোঁজা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। কন্ট্যাক্ট ইমেল অফ দ্য নোডাল টিচার আসবে, অল্টারনেটিভ কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অফ দ্য নোডাল টিচার আসবে, আধার নাম্বার অফ দ্য নোডাল টিচার আসবে, আপডেট আধার কার্ড যা ছিল হেড টিচারের যা যা এখানে আপলোড করেছেন সমস্ত কিছু কিন্তু নোডাল টিচারের জন্য আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট ইন ইনস্টিটিউট, কতজন বাচ্চা আছে সিলেক্ট করবেন। নাম্বার অফ দ্য মাইনরিটি স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য ইনস্টিটিউট, কতজন মাইনরিটি বাচ্চা আছে সেটা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করতে হবে। হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবল আছে না নেই, যদি না থাকে নো, থাকলে ইয়েস। ওয়েদার দ্য ইনস্টিটিউট প্রিভিউ অফ বাংলার শিক্ষা পোর্টাল, যদি সরি পারভিউ অফ দ্য বাংলার শিক্ষা পোর্টাল, তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন, তারপর এখানে প্রত্যেকটা ক্লাস ধরে ধরে এখানে যে আছে নেম অফ দ্য কোর্স, ইনস্টিটিউশন ফি, অ্যাডমিশন ফি, এগুলি কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সমস্তগুলি আমাদের যেহেতু সব ফ্রি, তাহলে এগুলো কিন্তু সব 00 পুট করতে হবে এবং তারপর সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে, তাহলে সাবমিট আফটার সাকসেসফুলি আপডেশন অফ প্রোফাইল, তাহলে এটা কিন্তু আপনার প্রোফাইলটা পুরো আপডেট হয়ে গেল। যে তথ্যগুলি দরকার ছিল খুব সাধারণ তথ্য, আশা করি সকলেই বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়। এরপরেই স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর অ্যানুয়াল ইয়ার একাডেমিক ইয়ার 2024-25 এর জন্য আপনি এখানে ড্যাশবোর্ডটি দেখতে পাবেন, যেখানে টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশন কতগুলি আছে, টোটাল অ্যাপ্লিকেশন ভেরিফাইড কতগুলি, টোটাল অ্যাপ্লিকেশন রিজেক্টেড কতগুলি, টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন ফেল, টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন ডিফেক্টেড, সমস্ত কিন্তু এখানে আপনাকে শো করবে। সেগুলি আপনি দেখে নিয়ে পরবর্তীকালে কারেক্ট করে নিতে পারবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন এসআই স্যারকে ইনফর্ম করতে পারবেন যদি কিছু প্রবলেম থাকে। তবে আসছি পরে ভিডিও নিয়ে, আশা করি সকলেই বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো।